वनीला चिप सिल जाएगा तो चाहेगा मिल जाएगा Time goes by. Good. सही बोलता है भाई सावधान चलो ना भाई। আরে এটা কি হয়ে গেল? এই চল ওকে গিয়ে দেখি। না না ফাঁসবি নাকি তুই? আরে আরে একবার দেখে আসি ওকে। আরে না বললাম না তোকে। আমি রিকোয়েস্ট করছি তোকে একবার গিয়ে দেখে আসি। চল চল আয় চল। आए चल চল চল। चल 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 আরে না রবি দেখ তো দরজায় কে আছে? রবি হয়ে গেল। রবি রাম কোথায় মরে গেল সবগুলো? কে কে আছেন? কে?
হ্যালো। কেবল শর্মা, আমি জানি গতকাল কি হয়েছে। কে কথা বলছেন? কে কথা বলছেন? আমি জিজ্ঞেস করছি কে কথা বলছেন? হ্যালো হ্যালো। কে এখানে? কে এখানে? কে এখানে? কে দিল এই চিঠিটা? কে এখানে? কে এখানে? সুরজিৎ, দরজাটা খোল। সালা সুরজিৎ, তোরা সালা সুরজিৎ, ওঠ ওঠ ওঠ, ওঠ। আরে আমাকে কেন মারছিস? বন্ধু বলিস আর পিঠে ছুরি মারিস? আরে আমার কথা তো শুনবি। চুপ চুপ, নাটক করবি না একদম, নাটক করবি না একদম। মারতেই থাকবি নাকি কিছু শুনবি? আচ্ছা, বের কর এই কাগজটা, বের কর। এই দেখ, এই দেখ। কি এটা? কি এটা? কি এটা? দেখ সুরজিৎ, দেখ, কাল রাতে যা কিছু হয়েছিল সেটা শুধু তুই জানিস। হ্যাঁ, আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা কিন্তু করিস না তুই। আরে ভগবানের কসম আমাকে কিছু বলতে দে। তোর কোনটা শুনবো রে? কি কি শুনবো তোর? পুলিশ স্টেশনে যাওয়ার জন্য চুলকানি তোর হয়েছিল না? চল। আরে আমাকে কিছু বলতে দে। এই চিঠি আমি তোদের পাঠাইনি। মিথ্যা কথা বলছিস সুরজিৎ, মিথ্যা কথা বলছিস। তাহলে কে পাঠালো? কে পাঠালো? এই চিঠি তোদের সেই পাঠিয়েছে, সে আমাকে ওই চিঠি পাঠিয়েছে। এই দেখ, এই দেখ। আমি তোদের বন্ধু। আমি যদি তোদের শত্রু হতাম না, তাহলে এই মুহূর্তে আমি এখানে নয়, পুলিশ লকআপে থাকতাম। হ্যাঁ, কিন্তু এটাও সত্যি যে রাত্রিবেলা যা কিছু হয়েছে সেটা ঠিক হয়নি। আবার একই কথা। সুরজিতের বাচ্চা, কাল রাতে যা কিছু হয়েছিল না, ওগুলো তুই ভুলে যা, না হলে তোর আমি এমন অবস্থা করব, এমন অবস্থা করব না। চল। অজিত, হ্যাঁ বাবা। এদিকে এসো বাবা। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে
অজিত, হ্যালো। হ্যালো ইন্সপেক্টর সাহেব। বসুন। হ্যাঁ, তো ইন্সপেক্টর যাদব, আপনি কি জিজ্ঞেস করতে চান আমার ছেলেকে? কি কথা ইন্সপেক্টর সাহেব? কাল রাতে ঘাটকোপার লিংক রোডে একটা মেয়েকে একটা জিপ চাপা দিয়েছে। কিন্তু আপনার এখানে আসার কারণটা কি? চৌধুরী বাবু, আমরা খবর পেয়েছি ঘটনাটার কিছুক্ষণ আগে ওই রাস্তা দিয়ে একটা মারুন কালারের জিপ পেরিয়েছিল, যাতে লাউড মিউজিক বাজছিল, আর ওই জিপে কয়েকজন ইয়াং ছেলে ছিল। অজিত, অজিত, তোমার কাছেও একটা মারুন কালারের জিপ আছে না? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, জিপ তো একটা আছে, কিন্তু মেরুন কালারের নয়, কালো রঙের। আমি একবার ওই জিপটা দেখতে পারি? হ্যাঁ, কেন নয়? অজিত বাবা, জিপটাকে গ্যারেজ থেকে বার করো। হ্যাঁ বাবা। অজিত, বাবা, বাবা ওটা, বাবা ওই কি কি জিপটা, কি হয়েছে বাবা? অজিত, তুমি এখনো জিপটাকে বার করোনি? বার করো, চলো জিপটাকে বাইরে নিয়ে এসো। বাবা। আরে কোনো ব্যাপার না, চলুন আমরা ওখানে গিয়ে দেখে নেব। আসুন। এটা দেখ। একদম নতুন মনে হচ্ছে। না না, এটা পুরনো। হুম মাসখানেক আগে রং করিয়েছি এটাকে। হুম আগে মেরুন কালারের ছিল। সরি টু ট্রাভেল। আমি আসছি। ঠিক, ওকে। আরে হয়েছেটা কি তোর? বাবা, বাবা আমি যখন এখানে আসলাম তখন জিপের রং কালো নয়, মারুন ছিল, বিলিভ মি। কি? হ্যাঁ বাবা, এই জন্য তো আমি ঘাবড়ে গিয়ে বাইরে চলে এলাম। বাবা, মনে হয় ওই দুর্ঘটনার একটা খুব বাজে প্রভাব পড়েছে তোর মাথায়। এটা খুব ভালো হয়েছে যে তুই ওই দুর্ঘটনার পর ঘরে চলে এসেছিস আর সমস্ত কথা আমাকে জানিয়েছিস। আর এই কারণেই বাবা ওই রাতেই জিপের রং পাল্টে দিয়েছি। এখন এটাই ভালো হবে যে তুই ঘরের মধ্যে কিছুদিন বিশ্রাম কর। হ্যাঁ? পুলিশ এনকোয়ারি চলছে, হতে পারে পুলিশ হয়তো আবারও আসবে। হ্যাঁ। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? আরে এসো সুরজিৎ সিং, এসো এসো, বসো বসো বসো। ভয় পাওয়ার কিছু নেই।
এই তোমার সাথে একটু চা খাবো বলে ডেকে পাঠালাম। তোমার কপালে কি করে লাগলো? স্যার স্যার আসলে আমি পড়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। সুরজিৎ, শুনলাম তোমার সাথে মঙ্গল চৌধুরীর ছেলে অজিতের সাথে নাকি খুব গলায় গলায় বন্ধুত্ব। হ্যাঁ স্যার। তোমার এই কপালের আঘাতটা গাড়ির অ্যাক্সিডেন্টে হয়নি তো? স্যার আমি জিজ্ঞেস করছি, তোমার এই আঘাতটা গাড়ির অ্যাক্সিডেন্টে হয়নি তো? না স্যার। কি জানো সুরজিৎ, 13ই জুলাই ঘাটকোপার লিংক রোডে একটা মেয়েকে একটা জিপ চাপা দিয়ে মেরে ফেলেছে। জিপটা ধাক্কা মেরেছিল। এই ব্যাপারে আমি কিছু জানি না স্যার। সত্যি তুমি কিছু জানো না? দেখুন ইন্সপেক্টর সাহেব, স্যার এই আঘাত আমি নিজের ঘরে পেয়েছি, পড়ে গিয়ে, কোন রকম অ্যাক্সিডেন্ট থেকে নয়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, ওই দিন রাত্রে মানে 13 জুলাই রাত্রে তুমি কোথায় ছিলে? স্যার আমি আমার ঘরেই ছিলাম। কিন্তু তোমার পাড়ার লোক বলল যে তুমি পরের দিন সকালে ফিরেছিলে। হ্যাঁ স্যার, সেটা আমার মর্নিং ওয়াকের অভ্যাস আছে। অনেক ভোরে বেরোই আর তাড়াতাড়ি ফিরে আসি। লোক তো এই কথাটাই বলে, তাই না স্যার? সুরজিৎ দেখো, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, আর আমি এটাও জানি তোমার এই মিথ্যে কথা বলার পিছনে একটা কারণ আছে। যদিও তোমাদের অ্যারেস্ট করার মতো এখন আমার কাছে যথেষ্ট প্রমাণ নেই, কিন্তু একটা কথা মনে রেখো, এই শহরের বাইরে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে স্যার, আমি আসতে পারি? হ্যাঁ, যেতে পারো। শোনো, তোমার বন্ধু অজিত চৌধুরীর জিপের কালার মারুন ছিল। স্যার মানে স্যার, ওই দিন যেই জিপটা গাছে ধাক্কা মেরেছিল, ওই গাড়ির কালারটা গাছে লেগে গেছিল, মারুন কালার। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, যাও তুমি। আর এই সুরজিতের জন্য না আমার খুব ভয় লাগছে, কেননা আমাদের 4 জনের মধ্যে সব থেকে ভীতু ওই। ও যে কোনো সময় আমাদের ফাঁসিয়ে দিতে পারে। তাহলে এখন কি হবে? এর ওপরে কড়া নজর রাখতে হবে। আর যখনই আমার মনে হবে ও আমাদের বিপদ হয়ে গেছে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আরে এটা কি হচ্ছে? আরে এটা কি করছে ও? এটা কি হচ্ছে?
আরো স্পিড বাড়া। কোথায় চলে গেল ও? বাহ! ওই যে আরে এটা কি করে হলো? আমরা তো সুরজিতের গাড়িকে ফলো করছিলাম না? হ্যাঁ তাই তো, আরে আমরা হ্যাঁ। তিনজন ওকে দেখেও ছিলাম। কিন্তু ওই গাড়িটা গেল কোথায়? এক মিনিট দাঁড়া। সুরজিৎ, এই জায়গাটাকে চিনতে পারছো তো? দেখো, আমি কিচ্ছু করিনি তোমার। আমাকে ক্ষমা করে দাও, আমার কোনো দোষ নেই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। দেখো, ক্ষমা করে দাও। দেখো দেখো, সুরজিৎ, তুমি, তাহলে তুমি আমায় চিনতে পেরেছো? তোমাকে তো আমি ভুলতে পারবো না। তুমি, কিন্তু তুমি তো মরে গেছো, তাই না? হ্যাঁ, মরে গেছি আমি, কিন্তু দুর্ঘটনার পরে যে অবস্থায় তোমরা আমাকে ছেড়ে দিয়েছিলে সেই সময় আমি বেঁচেছিলাম। কিছু মনে পড়ছে তোমার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আমি কিছুই ভুলিনি, সব মনে আছে আমার। ওই দুর্ঘটনা এখন আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। ওই রাতটা আমার জীবনের সম্ভবত সব থেকে দুর্ভাগ্যজনক রাত, যখন আমি অজিত চৌধুরীর সাথে ওর জিপে করে আসছিলাম। আরে সাবধানে চালানা ভাই। অজিত! ও শিট! ও শিট! আরে আরে, এটা কি হলো ভাই? এই চল গিয়ে ওকে দেখি একবার। না না, ফাঁসতে চাস নাকি? আরে আরে, একবার দেখে নি ওকে। আরে না বললাম না তোকে? আরে আমি তোকে রিকোয়েস্ট করছি, একবার চল। চল চল, আয় চল চল। চল চল।
এই তুই তুই এটা কি করেছিস অজিত, কি করেছিস এটা তুই? এই তুই চল। আরে এই মেয়েটা তো মরে গেছে রে। আরে 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 পালা এখান থেকে, পালা এখান থেকে, কেউ দেখে নেবে। আরে, বেটা চলে মরে আসবে, যাবে। চল এখান থেকে, চল সুরজিৎ, চল 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 চল। ওই ওই দেখ কি অবস্থা। আরে দাঁড়া সুরজিৎ, দাঁড়া দাঁড়া। আরে সুরজিৎ এদিকে আয়, এদিকে আয়। এদিকে বাবা। সুজিত আয়। ওই ওই অজিত, আরে মেয়েটা এখনো বেঁচে আছে, চলো একে নিয়ে হাসপাতালে যাই। আরে সুরজিতের বাচ্চা, ওকে যদি হাসপাতালে নিয়ে যাই না, তাহলে ও জীবন ফিরে পাবে আর আমরা মৃত্যু। যদি রাস্তায় মরে যায় তো? এরকম বলিস না ভাই, এরকম বলিস না। এই দুর্ঘটনা তো আমাদের গাফিলতির জন্য হয়েছে, আর আর মেয়েটা এখনো বেঁচে আছে, আমরা একে বাঁচাতে পারি। একে এখান থেকে নিয়ে চল ভাই, একে নিয়ে চল। আরে কি হয়ে গেছে ওর? পাগল হয়ে গেছে নাকি? চল না বলছি এখান থেকে। এই এদিকে আয় না সুরজিৎ, অন্যের উপকার করে তুই নিজেও মরবি আর আমাদেরও মারবি। চল এখান থেকে তুই। এই এই এরকম জুলুমটা করিস না, চেষ্টা করলে এই মেয়েটা বাঁচতে পারে। আরে ও কিছুতেই কথা শুনবেন না, চল। চল সুরজিৎ এখান থেকে, চল চল ওঠ, সুরজিৎ ওঠ, এখান ওঠ, থেকে, এখান থেকে। চলো। ওঠ ওঠ ওঠ। আরে, আমার কথা চল চল চল, আমার কথা শোন, চল চল এই, ওঠ, চল চল চল। ওই দেখ সুরজিৎ, একটা কথা মনে রাখবি, যদি তুই এই কথাটা কাউকে বলিস না, তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না, বুঝলি? দেখ তোদের আমি আবার পুনরায় রিকোয়েস্ট করছি, ওই মেয়েটাকে এই অবস্থায় চুপ ছাড়িস চুপ না। চুপ। চল না বলছি, তাড়াতাড়ি। তুই চুপ কর সুজিত, চল চল। তোমরা আমায় আহত অবস্থায় ছেড়ে দিয়ে গেছিলে। আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, কেউ আমায় সাহায্য করতে সেখানে আসেনি। আর কেউ আসা অবধি ওই যন্ত্রণায় ছটফট করতে করতে আমার আত্মা আমার শরীর ছেড়ে চলে গেল। দেখো, আমি আমি সত্যি কথা বলছি, এই ঘটনার জন্য আমি আজও আফসোস করি। না, তোমার এতে কোনো আফসোস নেই। যদি আফসোস থাকতো, তাহলে তুমি পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু সত্যি বলে দিতে। তার মানে কি? পুলিশ স্টেশনে তুমি ছিলে? ওখানে তুমি ছিলে? হ্যাঁ, এখন আমি আত্মা, আমি খুব সহজে যে কোনো জায়গায় যেতে আসতে পারি। দেখো দেখো, এটা সত্যি যে আমি আমার বন্ধুদের সাথে নিশ্চয় ছিলাম ওখানে, কিন্তু আমি ওখানে মদ খাইনি। ওখানে আমি 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 তো আমি তো তোমাকে বাঁচানোর জন্য অনেক চেঁচিয়েছি। সেই জন্য তো এখনো তুমি আমার কাছে জীবন্ত রয়েছো। তা না হলে আমি তোমার গাড়ির শুদ্ধ তোমাকে এতক্ষণে কোনো খাদে ফেলে দিতাম। দেখো, এর মধ্যে আমার কোনো দোষ নেই, গাড়ি তো ওই ওই অজিত চালাচ্ছিল। আমি জানি যে গাড়িটা অজিত চালাচ্ছে, কিন্তু তুমি জানো না যে সেই দুর্ঘটনার পর অজিত যখন তার বাড়ি পৌঁছল, তখন কি হলো। কি হয়েছিল? বলছি, দাঁড়াও। বাবা, 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 কি হয়েছে? এটা কি এত চেঁচাচ্ছ কেন? আমার গাড়িতে চাপা পড়ে একটা মেয়ে মারা গেছে বাবা। ও বেঁচে আছে না মরে গেছে? বাবা, বেঁচে থাকার প্রশ্নই আসছে না বাবা। আমার মনে হয় ও মরে গেছে। আর ঘাবড়ে গিয়ে আমি জিপটা নিয়ে গাছে গিয়ে ধাক্কা মারি। কোথায় হয়েছে এটা? ওই ঘাটকোপার লিংক রোডে। কেউ কি জানতে পেরেছে ঘটনাটা? আমার তো মনে হয় না ওখানে কেউ ছিল। আমরা মেয়েটাকে ওই অবস্থায় ছেড়ে এসেছি। তুমি এইমাত্র বললো যে তোমার জিপ গাছে ধাক্কা মেরেছে। হ্যাঁ বাবা, খুব বাজেভাবে। চলো আমাকে জায়গাটা দেখাও। আসো বাবা, আসো। হুম, চলো। আসো বাবা, এ দেখো বাবা, ডেন্ট এখানে রয়েছে, আর আর স্ক্র্যাচ ওখানে। এটার তো রং চটে গেছে। বুদ্ধ ছেলে কোথাকার, তুই ওই গাছে একটা প্রমাণ রেখে এসেছিস। ও মাই গড, অ্যাকচুয়ালি এটা তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল বাবা, নয়তো আমি চিহ্নগুলো তখনই মুছে ফেলতাম। এখনই চলো বাবা, এখনই চলো বাবা, ওখানে কি সব। এতক্ষণে পুলিশ ওখানে পৌঁছে গেছে। গাছ থেকে এখন দাগটা মোছা যাবে না। হ্যাঁ, এখন শুধু একটা রাস্তাই আছে।
কি হয়েছে চৌধুরী সাহেব? এত রাতে আপনি আমাকে ডেকে পাঠালেন? প্রদীপ শেঠি, তুই আমার জিপটাকে বাইরে দেখেছিস তাই না? হ্যাঁ, কিছু স্ক্র্যাচ হয়েছে, পাশে কিছু কালার চটে গেছে। কি হয়েছে? ভোরে সূর্য ওঠার আগে জিপের রংটাকে পাল্টে ফেলতে হবে। কিন্তু স্যার, কিছু শুনবো না। এই কাজটা তোকে করতে হবে শেঠি। কোনো ঝামেলা হবে না তো স্যার? কিছু আসবে না তো আমার ওপরে? না না, কোনো ঝামেলা হবে না। রাত পেরোনোর আগেই জিপের রং মেরুন থেকে কালো করতে হবে। কিন্তু স্যার, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা তোর চাই? সকালের মধ্যে জিপটাকে পুরো নতুন করতে হবে। কোনো রকম কোনো চটে যাওয়া দাগ যেন না থাকে। যেরকম আপনি বললেন সেরকমই হবে স্যার। চাবি ওয়াচম্যানের থেকে নিয়ে নে। হ্যাঁ স্যার। ঠিক এইভাবে তোমার বন্ধু অজিতের বাবা মঙ্গল চৌধুরী এক রাতের মধ্যে তার গাড়ির রংটা বদলে তার ছেলের বিরুদ্ধে সব প্রমাণ মিটিয়ে দিল। ইন্সপেক্টর যাদব খুবই পরিশ্রমী আর সৎ একজন অফিসার, কিন্তু চৌধুরী ওর চোখে ধুলো দিয়ে দিল। দেখো, আমি ওদের সামনে খুব সাধারণ একটা মানুষ। আমি ওদের বন্ধু নিশ্চয়ই, কিন্তু আমি ওদের থেকে সম্পূর্ণ আলাদা। ওরা তিনজন খুবই ভয়ঙ্কর। ওরা যে কোনো কারুকে প্রাণে মারতে পারে। ওরা আমাকেও চুপ থাকার জন্য ধমকি দিয়েছিল। সুরজিৎ, শুধুমাত্র ওর ভয়ে তুমি সেদিন চেয়েও আমাকে বাঁচাতে আসো। তুমি যদি সত্যিই চাইতে তাহলে অজিত যখন তোমায় জিপ থেকে নামিয়ে দিল তখন অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে সাহায্যের জন্য আসতে পারতে, হয়তো আমি বেঁচে যেতাম। কিন্তু তুমি সত্যি ওর ভয়ে মজবুরে এসব কাজ করো। তুমি জানো না, আমার বাবা মা, আমার একটা ছোট ভাই আর ছোট বোনের দায়িত্ব আমার উপর দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। শুধু ওদের জন্য আমি আমার শহর ছেড়ে এখানে চাকরি করতে এসেছিলাম। এখন তোদের দেখাশোনার জন্য কেউ নেই। তুমি তুমি আমাকে ওদের ঠিকানা দাও, আমি ওদের সঙ্গে সাক্ষাৎ করব। ওদের দেখাশোনা আমি করব। এই মুহূর্তে ওদের সঙ্গে দেখা করার চেয়ে বেশি প্রয়োজন সেই সব লোকগুলোকে শাস্তি দেওয়া যাদের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি আমি আমার মুখ খুলি না, তাহলে ওরা আমাকে প্রাণে মেরে দেবে। সুরজিৎ, তোমার কি এটা কখনো মনে হয় না যে তুমি সততা, ন্যায়, মনুষ্যত্বের উদাহরণ দিয়ে একটা বড় কাজ করতে পারো? আমি? হ্যাঁ, তুমি কি এটা জানো না যে তোমার ধর্ম তোমায় কি বলে? তুমি ঠিকই বলেছো। জীবনটা কি? ব্যাস ব্যাস একটা দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে যায়। থেকে যায় শুধুমাত্র মানুষের কৃতকর্ম। কিন্তু এখন সত্যতা, ন্যায় বিচার আর মনুষ্যত্বের জন্য আমি আমার নিজের জীবনের পরোয়া করব না। আমি আমার জীবনের পরোয়া। তুমি তাহলে আমায় সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। বলো বলো আমাকে কি করতে হবে? চলো। দরজা খোল।
সুরজিৎ, তোর ইন্সপেক্টর যাদবের সাথে কি কথা হয়েছে? কিছু না স্যার, দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলো। শুধু ঘটনার ব্যাপারে? না অজিত, ও জিপের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু আমিও কিছুই বলিনি। পুলিশ স্টেশনের পরে তুই কোথায় ভ্যানিশ হয়ে গেছিলি? আমি যদি সত্যি কথা বলি তোমরা সেটা বিশ্বাস করবে না। বল, সত্যি বল। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আমি আমার গাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে, আমি ঘাবড়ে গেলাম। তারপর অনুভব করলাম ঠিক কে যেন কোনো অদৃশ্য শক্তি আমার গাড়ি চালাচ্ছে। আর কিছুক্ষণ পরে গাড়িটা নিজের থেকেই একটা জায়গায় গিয়ে থেমে গেল। তুই বাজে বকছিস। বাজে কথা বলছি না, ঠিকই বলছি আমি। আর তোমরা জানো, গাড়িটা ঠিক ওখানে গিয়ে থামলো যেখানে তুমি ওই রাতে মেয়েটাকে উড়িয়ে দিয়েছিলে। তুই মিথ্যে কথা বলছিস, চালাকি করছিস আমাদের সাথে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিস। না অজিত, আমি সত্যি বলছি, কেউ একজন আমাকে গাড়ির বাইরে ফেলে দিয়েছিল। হঠাৎ করে জোরে হাওয়া বইতে থাকলো। আর তারপর আমি দেখলাম ওই মেয়েটা আমার সামনে দাঁড়িয়েছিল। কোন মেয়েটা? সেই মেয়েটা যে দুর্ঘটনায় মারা গেছিল। তোর মাথাটা খারাপ হয়ে যায়নি তো সুরজিৎ? আমার মাথা খারাপ হতে পারে, কিন্তু যা কিছু আমি দেখেছি সেটাই বলছি আমি। ওই মহিলার অতৃপ্ত আত্মা আমাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে। তুই মিথ্যে কথা বলছিস, বাজে কথা বলছিস তুই। না, হ্যাঁ? কিসের আওয়াজ এটা? কিসের আওয়াজ এটা? এটা হলো সেই মহিলার আওয়াজ। আমি ওর সঙ্গে কথা বলেছি। এই সত্যি কথা বলছে। তোমার যা করার তুমি করেছো, এবার যা করার আমি করব। এই সত্যি কথা বলছে। তোমার যা করার তুমি করেছো, এবার যা করার আমি করব। সুরজিতের বাচ্চা, তুই এই ঘটনায় আমাদের সাথে আছিস। যদি আমি ফাঁসি না, তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো, বুঝলি তুই? চল। আরে জিপ কোথায় গেল? আরে এখানেই তো ছিল। এখানেই তো ছিল না? আয় আয়, দেখি দেখি। এই দেখ, ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। ড্রাইভার তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চলো।
বাবা 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 ওই জিপটা বাবা কি হয়েছে তোমাদের? বাবা বাবা ওই জিপটা কি বাবা হয়েছে? বাবা ওই জিপটার রং আবার মেরুন হয়ে গেছে আর ওই মেয়েটা ওটাতে বসে আছে কোন বাবা মেয়েটা? ওই মেয়েটাই যে আমার জিপের নিচে মারা গেছিল। এটা তুই কি বলছিস? হ্যাঁ বাবা, যখন আমরা ওকে দেখলাম তখন আমরা ভয় পেয়ে গেছিলাম বাবা, কিন্তু ওই মেয়েটাই ওই জিপটা নিয়ে আমাদের এতখানি ফলো করেছে বাবা। হ্যাঁ আঙ্কেল, ওই মেয়েটা আমাদের জিপে করে এতখানি ফলো করেছে আর এখন ওই মেয়েটা জিপে বসে আছে। হ্যাঁ চলো। বাবা চলো বাবা, আমি তোমাকে দেখাচ্ছি, চলো 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 বাবা, দেখাচ্ছি আমি, আসো বাবা। হুম? এটা আ- 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 এটা 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 কি ধরনের অসভ্যতা? নিজের বাবার সঙ্গে এই ধরনের মজা করতে তোমার লজ্জা করে না? বাবা তুমি আমার কথাটা তো চুপ শোনো করো বাবা। তুমি। আর তোমাদের কি হয়েছে আঙ্কেল? আমাদের বিশ্বাস করুন, আমরা এই গাড়িতে আসিনি। হ্যাঁ আমরা তো পালাচ্ছিলাম কারণ ও গাড়িতে বসে আমাদের পিছু করছিল। হ্যাঁ আমরা ট্যাক্সি ধরে এখানে এলাম আর তখন ও আমাদের পিছন পিছন এলো। আর আঙ্কেল, গাড়ির রং তো ব্ল্যাক ছিল না, মারুন হ্যাঁ। ছিল। তোমরা গেছিলে আঙ্কেল কোথায়? আমরা আমরা সুরজিতের ঘরে গেছিলাম আঙ্কেল। বাবা বাবা আমার কথাটা তো শোনো বাবা, আমরা সুরজিতের ঘরে এই গাড়িটাতেই গেছিলাম। হ্যাঁ কিন্তু যখন আমরা ওখানে পৌঁছলাম আমরা ওই মেয়েটার কথা শুনতে পাই, আমরা ওখান থেকে ভয় পেয়ে পালাই, কিন্তু ওই মেয়েটা এই গাড়িটাতেই বসেছিল, কিন্তু এই গাড়িটার রং কালো থেকে মেরুন হয়ে গেছিল বাবা, আর ওই মেয়েটা এই গাড়িটা নিয়ে আমাদের ফলো করেছে। না বাবা, তোমরা সবাই এই জিপেই গেছিলে আবার এতেই ফিরে এসেছো। বাবা এখন তোমার মানসিক অবস্থা ঠিক নেই। এই দুর্ঘটনা তোমার মস্তিষ্কের ওপর অনেক খারাপ প্রভাব ফেলেছে। তোমরা নিজেদেরকে সামলাও এখন। হ্যাঁ, তোমরা এখন দুশ্চিন্তার শিকার বাবা। হয়ে গেছো। বাবা তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু কিন্তু সুরজিৎ তো আমাদের বললো যে ওই মেয়েটাকে দেখেছে আর ওই মেয়েটার সাথে কথাও না বলেছে। না, কেউ কোনো কিছু দেখেনি। এটা তোমাদের মনের ভুল, এটা তোমাদের মনের ভুল। যদি আদৌ মেয়েটা থাকতো তো কোথায় গেল? মাটিতে ঢুকে গেল নাকি আকাশে চলে গেল? উফ, সুরজিৎ, আমি আমার কাজ শুরু করে দিয়েছি। এই মুহূর্তে ওদের সাথে যেসব ঘটছে তাতে তো ওদের হুঁশ উড়ে যাওয়ার কথা। এখন ঘুমটাও কেড়ে নেব। ওদের এতটাই মতিভ্রম হয়েছে যে সত্য কোনটা মিথ্যে কোনটা ওরা বুঝতেই পারছে না। ওদের এই উদ্দেশ্য আমার জন্য ক্ষতিকারক হতে পারে। না সুরজিৎ, তুমি আমার সঙ্গে আছো, তুমি সত্যের সঙ্গে আছো। তুমি শুধু এটাই ভয় পাচ্ছ না যে ওরা তোমায় আসলে প্রাণে মেরে দেবে, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়। কারণ এখন ওদের লড়াইটা একটা শরীরের সঙ্গে নয়, একটা আত্মার সাথে। আর এই লড়াইয়ে জিত শুধু আত্মারই হবে, শুধুমাত্র আত্মার। কে কে এখানে? স্যার, জানি না কে এনভেলপটা দিয়ে গেছে।
এরকম লাল খাম আমরাও পেয়েছিলাম। প্রথমে তো আমার মনে হলো এটা সুরজিতের শয়তানি, কিন্তু যখন যখন আমরা ওর ঘরে পৌঁছলাম এরকমই একটা লাল খাম ওর কাছেও ছিল। আমি বুঝতে পেরে গেছি অজিত বাবা, ও তোমাদের এই ধরনের লাল খাম দেখিয়ে বুদ্ধু বানাচ্ছে। আর আজকে জিপ নিয়ে যেই দুর্ঘটনা হলো এটাও ওরই বদমাইশি। আমার মনে হচ্ছে ও খুব ভয়ানক খেলা খেলছে, আর সেই জন্য শেটটিকেও ও লাল খাম পাঠিয়েছে। এখন তোমরা একদম চুপ হয়ে যাও, ওর চিকিৎসা আমি নিজে করব। আরে আরে কে 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 এখানে? কে? কে? সাহস থাকলে সামনে এসো, কেন এরকম করছো? কে তুমি? তুমি আমায় চেনো না। আমি সেই মেয়েটা যে ওই দিন রাতে জিপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। মরার পরেও আমার আত্মা শান্তি পায়। আপনি আপনি কিন্তু কিন্তু আমার এই ঘটনার সাথে কি যোগাযোগ আছে? ওই দুর্ঘটনার সাথে তোর সম্পর্ক আছে। তুই তো সেই লোকটা যে এক রাতের মধ্যে ওই জিপটার রং বদলে দোষীদের প্রমাণ লোপাট করে দিয়েছিস। হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু আমি একটা চিঠি পেয়েছিলাম। আমি জানি না চিঠিটা আমাকে কে পাঠিয়েছিল, আমি সত্যি জানি না। ওই চিঠিটা আমি তোকে পাঠিয়েছিলাম। আপনি আপনি কিন্তু দোষ তো ওরা করেছে। আমি তো জানতামও না যে ওরা কাউকে চাপা দিয়েছে। যখন তুই আসল কথাটা জানতে পারবি তখন তোর পুলিশের কাছে গিয়ে সব কথা বলা উচিত ছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি যদি সত্যি করে পুলিশকে বলতাম ওরা আমাকে মেরে ফেলতো। তুমি তো একটা আত্মা, কিন্তু আমি তো একটা মানুষ, ওরা যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। তুই শুধু তোর নিজের প্রাণের কথা ভাবছিস, আর সেই দুর্ঘটনায় যে মারা গেল তার কথা একবারও তুই ভাবছিস না। যদি এই দুর্ঘটনাটাই যদি তোর কাছের আত্মীয়-স্বজনের সঙ্গে হতো তাহলে তুই এখন যা করেছিস তাই করতিস? না 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 না, আমার অন্যায় হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ঠিক, ওরা তো বড় লোক। ওরা একটা জিপ দিয়ে একটা মেয়েকে পিষে দিল, আর ওর দিকে না তাকিয়ে ওকে সেখানে মরার জন্য রেখে দিয়ে চলে গেল। যদি তখন ওরা আমায় হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। এই দুর্ঘটনাটা শুধু আমার সঙ্গে হয় না, জানি প্রতিদিন কত দুর্ঘটনা ঘটে যেখানে মানুষরা দুর্ঘটনায় হয়ে যাওয়া মানুষটাকে এইভাবেই বেড়ে যায় মরার জন্য। আর তোর মতো অসৎ আর লোভী মানুষরা ওদের সাহায্য করে ওদের আইনের হাত থেকে এইভাবেই বাঁচিয়ে নেয়। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি জানতাম না যে কি হয়েছে, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি আর এরকম ভুল করব না, কখনো করব না, কথা দিচ্ছি আমি এরকম ভুল করব না। আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমি টাকা রোজগার করতে শহরে এসেছি। আমি সত্যি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। মন তো চাইছে তোকেও শাস্তি দিতে, কিন্তু এখন তুই তোর দোষটা স্বীকার করেছিস। আর সত্যি কথা হলো এটাই যে যতদিন মানুষের মনে এই ভয়টা থাকবে ততদিনও ভীতু হয়ে থাকবে। তুইও তোর মন থেকে ভয়টা বের করে দে। তোকে তোর এই প্রতিজ্ঞাতেই মাফ করছি যে এরপরে তুই এই রকম ভুল কখনো করবি না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি
এরকম ভুল আর কোনোদিন করবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, এরকম ভুল আর করবো না। আঙ্কেল, আপনি ভিতরে ভিতরে আসুন। বলুন আঙ্কেল। সুরজিৎ বাবা, আমি সব সময় আমার ছেলের বন্ধুদের একদম নিজের ছেলের মতোই ভেবেছি। এ কথা আমি জানি আঙ্কেল। সত্যি বলতে কি, আমি ওই দুর্ঘটনার জন্য খুবই চিন্তিত। ওই দুর্ঘটনার সময় তোমরা 4 জনই ছিলে, তাই না? হ্যাঁ। আর এটাও ঠিক যে ঠিক তার আগেই তোমরা মজা মস্তি করে এসেছিলে। হ্যাঁ আঙ্কেল। তো বাবা, ঠিক যেমন আনন্দের সময় একজন অন্যজনের পাশে থাকে, তেমনি খারাপ সময়েও পরস্পরের কাছাকাছি থাকা উচিত, একে অপরকে সাহায্য করা উচিত। আপনি একদম সঠিক বলছেন। আমার ছেলে সুরজিৎ, আমি যেটা শুনছি ঠিক সেরকম নয়। ওই দুর্ঘটনার জন্য দায়ী শুধু তোমরা 4 জনেই ছিলে। তাহলে চিঠিটা কে লিখলো? চলো, এই কথা ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু এখন তো মেকানিক শেট্টির কাছেও ওই রকম চিঠি এসেছে। সুরজিৎ, সব বন্ধুরা কিন্তু তোমাকেই সন্দেহ করছে, আর যদি এই কথাটা পুলিশ জানতে পারে তাহলে আমাদের সামনে খুব বড় সমস্যা এসে পড়তে পারে। আঙ্কেল, আমি শুধুমাত্র কেবল নিজের অসুবিধার কথাই ভেবেছি। আমার ওপর এই ঝামেলা কখনোই আসতো না যদি এরা আমার কথা শুনতো এবং একে হসপিটাল নিয়ে যেত। ও তো মরে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই কথা চিন্তা করিনি যে ওর পরিবারে অন্য কেউ তো থাকতে পারে। আঙ্কেল, মনুষ্যত্ব কি এই কথা বলে না যে আমাদের ওর পরিবারের সদস্যদের সাহায্য করা উচিত, ওদের পাশে দাঁড়ানো উচিত? আঙ্কেল, যদি আমরা দোষটাকে মেনেই নিই তাহলে কে আমাদের ফাঁসিতে চড়াবে? আপনি অনেক বড়, অনেক বিচক্ষণ। একবার ভাবুন আঙ্কেল, একবার ভাবুন। একটা অন্যায় তো আমরা করেই ফেলেছি, কিন্তু এখন ওই অন্যায়কে লুকাতে গিয়ে আরেকটা অন্যায় করছি। দেখো সুরজিৎ, তুমি এখনো আমার চোখে কিন্তু আমার ছেলে অজিতের মতোই। সেই জন্য একটা কথা মনে রেখো, যদি আমার ছেলের জীবনের ওপর কোনো প্রভাব পড়ে তখন আমি কিন্তু ভুলে যাব কারা ওর বন্ধু। এটাই বোঝাতে এসছি আমি তোমাকে যে তোমরা 4 জনেই খুব বন্ধু। এই রহস্যটা তোমাদের 4 জনেরই রহস্য। বন্ধুত্বের সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না কিন্তু, না হলে এই বাবা কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। এই ছেলেটা নিজে নিজে কোনোদিনই শুধরাবে না। ও আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে। এর যদি কোনো উপায় না বার করা যায় তাহলে এ কিন্তু আমাদের সকলের ক্ষতির কারণ হবে। না মঙ্গল চৌধুরী, না, আর কিছু ভাববার সময় নেই, কিছু একটা করতেই হবে। সুরজিৎ, আমি খুব খুশি যে মঙ্গল চৌধুরীর ভয় দেখানো তোমাকে সত্যি কথা বলতে বাধা দেয় না। সাহস আমি তোমার থেকেই পেয়েছি। যদি সেদিন তুমি না আসতে তাহলে জানি না এই 3 জনে আমার কি অবস্থা করত। হ্যাঁ, কিন্তু বিপদ এখনো সরেনি। সুরজিৎ, তুমি চিন্তা করো না, এখন তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না।
আমি তোমার সঙ্গে আছি। Woman was born. Her life began. And grows. This is a story, a true story, about two powerful African predators. One is the black. বাবা, তুমি আমাদের এখানে কেন ডাকলে? বাবা, তোমাদের সাথে যা কিছু ঘটছিল না, আমি তার খোঁজ খবর নিয়েই নিয়েছি। আজকের পরে ওই ঘটনাকে আমরা চিরদিনের জন্য শেষ করে দেব, যেটা তোমাদের গলায় দুশ্চিন্তা আর ভয়ের কারণ হয়ে ঝুলে আছে। চল 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 কে তোমরা? তোমরা কারা? কারা? কে তোমরা? কে? কেন এখানে নিয়ে এসেছো? তোমরা কারা? সুরজিৎ। আঙ্কেল, আঙ্কেল আপনি? হ্যাঁ আমি। আঙ্কেল, আঙ্কেল এই গুন্ডাগুলো আমাকে নিয়ে এসেছে। এই গুন্ডারা তোমাকে নিয়ে এসেছে? হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ এই গুন্ডাগুলো। এরা সব আমারই লোক। আপনার লোক? হুম। কিন্তু কিন্তু কেন? বন্ধ কর তোর এই নাটক। তুই যেই খেলাটা আমার ছেলে আর তার বন্ধুদের সাথে খেলেছিস না, আজকে তোর সেই খেলাটা আমি বন্ধ করে দেব। কোন খেলাটা আঙ্কেল? আমি কোনো খেলা খেলিনি। অ্যাক্সিডেন্টে একটা মেয়ে মারা গেছে, তোমরা চারজনেই ওখানে ছিলে, আর কেউ ওই অ্যাক্সিডেন্টকে প্রত্যক্ষ করেনি। আমার ছেলের বিরুদ্ধে ঠিক একটাই প্রমাণ ছিল, জিপের রং চটে গেছিল আর সেটা গাছের গায়ে লেগেছিল। আমি ওই জিপের রং পাল্টে দিয়ে সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছিলাম। ঘটনার এখানেই সমাপ্তি। কিন্তু তুই একমাত্র ওই অ্যাক্সিডেন্ট আর ওই মহিলাকে নিয়ে আমার ছেলেকে ব্ল্যাকমেল করে চলেছিস। আর মনে রাখ, এই নাটকের জন্য তোর কিন্তু অনেক ক্ষতি হতে চলেছে। আঙ্কেল আমি কোনো রকম নাটক করিনি, আমি কিচ্ছু করিনি। যা কিছু তো আপনার ছেলে করেছে। আঙ্কেল এই দুর্ঘটনা ওর গাফিলতিতে হয়েছে। দুর্ঘটনার পরে ওই মেয়েটা বেঁচে ছিল আঙ্কেল। আমি ডাকছিলাম, চেঁচাচ্ছিলাম যে মেয়েটাকে হাসপাতালে নিয়ে চলো, কিন্তু এই লোকগুলো আমার কোনো কথা শোনেনি আর আমার মুখ বন্ধ করে দিয়েছিল। আর ওই মেয়েটাকে ওই অবস্থায় ওখানে ছেড়ে দিয়ে চলে গেছিল, আর ওই মেয়েটা মারা গেছিল আঙ্কেল।
সবকিছু তো আপনার ছেলেই করেছিল আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। তুই যা করেছিস আর যা করতে চলেছিস তার একটা মস্ত কঠিন সাজা তুই পেতে চলেছিস। আমি আমার ছেলের ভেতর থেকে এই ভয় দূর করে দেব, যাতে তুই পুলিশের কাছে কোনোদিন এই কথা না জানাতে পারিস। আমাকে ক্ষমা করে দিন, আমি কিচ্ছু করিনি আঙ্কেল। আপনার তো আইন, সত্যতা আর মনুষ্যত্বের পাশে দাঁড়ানো উচিত আঙ্কেল। যে মেয়েটা মারা গেছিল তার বাবা মা ছিল না আঙ্কেল। ও নিজের ছোট ভাই বোনকে দেখাশোনার জন্য এখানে চাকরি করতে এসেছিল। তুই কি করে জানতে পারলি? ও নিজে আমাকে সাক্ষাৎ করেছে, ও নিজে আমাকে বলেছে আঙ্কেল। মরার পরে ও তোর কাছে এসেছিল তোকে ওর রামায়ণ শোনানোর জন্য? হ্যাঁ। এই ছেলে, আমিও তো বোকা নয় যে এই তোদের ভূত প্রেতের কাহিনী শুনে আমি ভয় পেয়ে যাব। আমি তোর সমস্ত চাল বুঝতে পারছি। এর মধ্যে আমার কোনো চাল নেই আঙ্কেল, একদম সত্যি কথা। আমাদের উচিত পুলিশকে জানিয়ে ওর ভাই বোনদের সাহায্য করা। আইন আর ন্যায় বিচারের পাশে দাঁড়ানো উচিত আঙ্কেল। তুই আমাকে ন্যায় বিচার, আইন আর মনুষ্যত্বের শিক্ষা দিতে চলেছিস? হ্যাঁ, এই শোন বাচ্চা, আমি আইন আর বিচারকে নিজের পকেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াই। আমার ছেলের হাতে শুধু একটা দুর্ঘটনা ঘটেছিল, আর আমি তোকে এখন মেরে ফেলবো। আর দেখে নেব তোর আইন আর বিচার আমার কি করতে পারে। না 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 আঙ্কেল, না না আঙ্কেল, না। সুরজিৎ, এটা সত্যি কথা সুরজিৎ। ও কানুন আর ন্যায়কে পকেটে নিয়ে ঘোরে। বাবা, বাবা, এটা ওই মেয়েটাই। বাবা, এটা ওই মেয়েটাই। কোন মেয়েটা? ও কি বলবে? আমি তোকে বলছি, আমি হলাম সেই অভাগা মেয়ে যাকে মরার জন্য রাস্তায় তোর ছেলে ছেড়ে গেছে। আমাকে সাহায্য করার বদলে আমাকে ওখানে ছটফট করে মরার জন্য ছেড়ে দিল। আর যখন তুই দুর্ঘটনার কথা জানতে পারলি, তখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমাকে সাহায্য করার বদলে রাতের মধ্যে জিপের রংটা বদলে দিলি। যে সত্যের পথে যেতে চাইছিল, আমাকে সাহায্য করতে চাইছিল, তুই তাকে গুলি করতে চাস? কিন্তু চৌধুরী, গুলি যদি চালাতে পারিস তো চালা। আমিও তো দেখি কত দম আছে তোর ওই হাতে। বাবা, শুটার, বাবা, শুটার। বাবা, হ্যাঁ? ব্যাস, শেষ হয়ে গেল তোর হিম্মত। একজন অসহায় দুর্বল ছেলের উপর কিভাবে চাচাচ্ছিলি? আরে যদি এত চাচাবার শখ ছিল, তাহলে তখন চাচাতি যখন ছেলে দোষ করে এসেছিল। কিন্তু তুই সেরকম কিছুই করিস নি। তুই তোর ছেলেকে প্রশ্রয় দিয়েছিস। তোর কি মনে হয়েছিল প্রমাণ না পেলে দোষীদের কোনোদিনও সাজা হবে না? বিধাতার লাঠির জোর দেখ, আর ন্যায় এই কথাই বলে তোর ছেলের সাথে আজ সেটাই হবে যেটা সেদিন আমার সাথে হয়েছে। বাবা, এমনটা করো না, এমনটা করো না। ওটা একটা দুর্ঘটনা ছিল। আমার ছেলে ওই সময় তোমাকে মারার কোনো ইচ্ছে ছিল না, কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তোর ছেলে ওই জিপটা মদ খেয়ে চালাচ্ছিল। একটা মেয়েকে ওই জিপটা পিষে দিয়েছিল। ঠিক আছে, ভাবলাম সেটা দুর্ঘটনা, কিন্তু ওই দুর্ঘটনার পরেও আমি ওখানে বেঁচে ছিলাম। এই ছেলেগুলো আমাকে সাহায্য করার বদলে আমাকে ওখানে ছেড়ে পালিয়ে এলো। সুরজিৎ আমাকে সাহায্য করতে চেয়েছিল আর চেষ্টাও করছিল, কিন্তু ওরা ওকে ওখান থেকে মেরে নিজেদের সাথে নিয়ে এসেছে। ওই অন্ধকার রাতে জনমানবহীন রাস্তায় আমি ছটফট করতে করতে মরে গেলাম। আমাকে সাহায্য করতে ওখানে কেউ আসে। এবার আমার পালা। এই ছেলেগুলোর সেই অবস্থাই হবে যেটা সেদিন রাতে আমার হয়েছে। এবার আমার পালা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না, আমিও এখন কোনো দয়া দেখাবো না। আমাকে ক্ষমা করে দাও, আমার ছেলেকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্লিজ। যেটা আমার সাথে হয়েছিল এখন ওর সাথে হবে।
পালাও এখান থেকে। চলো এখান থেকে, চলো এখান থেকে। সুরজিৎ, 13 জুলাইয়ের রাতে যেটা হয়েছিল সেটা আজ আবার হবে। এই কাহিনীর শেষ দেখার জন্য তুমি ঠিক ওই জায়গায় চলে যাও। উফ, অজিত, ও আসছে অজিত। অজিত জিপ স্টার্ট কর, স্টার্ট কর বাবা, বাবা জিপ স্টার্ট হচ্ছে না, স্টার্টই হচ্ছে না বাবা। স্টার্ট করো বাবা, স্টার্ট করো তুমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি অজিত। আসছে বাবা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। একটু জোরে চালা, একটু জোরে চালা। আরে ঘোড়া, ঘোড়া, ঘোড়া। বাবা 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 কেউ আছে, কেউ আছে, কেউ আছে, কেউ আছে, কেউ আছে। আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেটাকে বাঁচাও বাবা। তোর কিছু বাবা বাবা তোর কিছু হবে না। কেউ আছে নাকি? কেউ আমাদেরকে বাঁচিয়ে দাও, আমার ছেলেকে বাঁচিয়ে দাও বাবা। কেউ আছে? বাবা কেউ তোমাদের সাহায্যের জন্য আসবে না। এরকমটা বলো না প্লিজ, এরকম বলো না বাবা আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। জিজ্ঞেস করো কে ও কি আমায় সাহায্য করেছিল? আমি ওইভাবে জখম হয়ে পড়েছিলাম, আর তুই তুই কোন মুখে সাহায্য চাইছিস? তুই একবারও ভেবেছিলি আমার সাহায্যের কথা? না না মঙ্গল চৌধুরী, যেমন কর্ম তেমন ফল। কি দেখছো সুজিত? তোমার আশা আগে অব্দি এরা সবাই বেঁচে ছিল, কিন্তু এদের সাহায্য করতে এখানে কেউ আসে না যে ওদের হাসপাতালে নিয়ে যেত। হয়তো ওরা বেঁচে যেত, আর আমি বা কি করতাম? আমি তো একজন আত্মা না। ওরা আমার সামনে চিৎকার করছিল, ছটছট করছিল, আর একটু একটু করে প্রাণটা বেরিয়ে গেল, ঠিক সেইভাবে যেভাবে আমার প্রাণটা বেরিয়েছিল। আর ওদের সাহায্য করতে এখানে কেউ আসে না। সূর্য, আমি তোমার কাছে কৃতজ্ঞ কি তুমি আমার সঙ্গে ছিলে। যারা কানুন, ন্যায় আর মনুষ্যত্বের শত্রু, তাদের তুমি শাস্তি দিয়েছো। আমার আত্মা আজ খুব শান্তি পেল। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা আমি তোমায় বলে যেতে চাই। যদি কোনোদিন এরকম কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আহতদের সাহায্য করো, ওদের অসহায়ভাবে ছেড়ে চলে যাও। এই দুর্ঘটনা তো যে কোনো মানুষের সাথে হতে পারে, কিন্তু একটা দুর্ঘটনাকে হত্যা বানিয়ে দিও না। শেষে আমি এটাই প্রার্থনা করবো যে ভগবান যেন কাউকে অজিতের মতো না বানায়, সবাইকে সুরজিৎ বানায়।